ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফিফথ সেমিস্টারে যে সকল স্টুডেন্ট রয়েছে তাদের সকলকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম। তোমাদের ফিফথ সেমিস্টারের সিসি 12 পেপারের 5 এবং 10 মার্কসের একদম ফাইনাল সাজেশান আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তোমরা অনেকেই কমেন্টস করে বলছিলে যে 5 এবং 10 মার্কসের ফাইনাল সাজেশান যেটি আমি প্রতিবারেই পোস্ট করি, এবারেও দিয়ে দিলে খুব সুবিধা হয়। তাই তোমাদের সুবিধার্থে আমি তোমাদের অনুরোধে ফাইনাল সাজেশান নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওর মাধ্যমে সেগুলি শেয়ার করে দেবো। মাত্র হাতে গোনার কয়েকটি প্রশ্ন বলবো। এই প্রশ্নগুলি রেডি করলে আশা করছি তোমাদের আসন্ন এক্সামে তোমরা এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। ঠিক আছে? আর তোমরা অনেকেই জানো আমি কিছুদিন আগে একটি অফিসিয়াল অ্যাপস পাবলিশ করেছিলাম প্লে স্টোরে। তোমরা অনেকেই ডাউনলোডস করে নিয়েছো। যারা ডাউনলোড করোনি অবশ্যই ডাউনলোড করে নেবে। সেখানে তোমরা বিভিন্ন নোটস পেয়ে যাবে। তোমরা সেখান থেকে সংগ্রহ করতে পারো। এছাড়া কুইজ আকারে শর্ট কোশ্চেনও খেলতে পারো। তাই যারা জানোনি এবং যারা ডাউনলোড করোনি অবশ্যই প্লে স্টোরে গিয়ে এলএসিস টিউটোরিয়াল বলে সার্চ করবে, আমাদের অফিসিয়াল অ্যাপস পেয়ে যাবে। সেখানে গিয়ে তোমরা নোটসগুলি সংগ্রহ করে নিতে পারো। তাই আর বেশি দেরি করছি না, সরাসরি মূল ভিডিওতে আসছি। প্রথমে আলোচনা করব 10 মার্কসের প্রশ্ন নিয়ে। ঠিক আছে? 10 মার্কসের সর্বপ্রথম যে প্রশ্নটি আমি রেখেছি, প্রশ্ন হচ্ছে উইলিয়াম বেন্টিংয়ের সংস্কারগুলির ক্ষেত্রে হিতবাদী চিন্তা কিভাবে প্রভাবিত করেছিল। ঠিক আছে? অথবা প্রাচ্যবাদ ও হিতবাদ কিভাবে ঔপনিবেশিক প্রশাসন নীতিকে প্রভাবিত করেছিল। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তোমরা এই দুটো প্রশ্ন করলে আশা করছি একটা কমন পেয়েই যাবে। অর্থাৎ তোমরা এই দুটো প্রশ্ন করবে, একটি প্রশ্ন শিওর কমন পেয়ে যাবে এই দুটোর মধ্যে। ঠিক আছে? এর পরবর্তী প্রশ্নটি দেখো কি রয়েছে। 2 নম্বর প্রশ্ন আমি যেটি দিয়েছি সেটি হচ্ছে 1757 থেকে 1765 খ্রিস্টাব্দের মধ্যে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য বিস্তারের ইতিহাস আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ঠিক আছে? তোমরা এই প্রশ্নটি অবশ্যই গুরুত্ব সহকারে রেডি করে নিও। এই প্রশ্নটিও আসন্ন তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে। ঠিক আছে? 1 আর 2 বলে দিলাম। 3 নম্বর প্রশ্নটি দেখো কি রয়েছে। অষ্টাদশ শতক ছিল গতিময়তার যুগ, তুমি কি এই মতকে সমর্থন করো? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্নটি। তোমরা ধরে নিতেই পারো এই প্রশ্নটি তোমাদের এক্সামে এসে গেছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এই প্রশ্নটি তোমরা অতি গুরুত্ব সহকারে আগেভাগে রেডি করে নাও। এই প্রশ্নটি এবারের সেমিস্টার দেওয়া তোমাদের প্রচুর ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ঠিক আছে? 4 নম্বর প্রশ্নটি দেখো কি রয়েছে। হায়দার আলী ও টিপু সুলতানের অধীনে মহীশূর কিভাবে ইংরেজদের আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছিল। ঠিক আছে? আর এর অথবা প্রশ্ন আমি কি দিয়েছি দেখো। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহে কৃষকদের ভূমিকা আলোচনা করো। এই দুটো প্রশ্ন করলে তোমরা আশা করছি একটি কমন পেয়ে যাবে। দুটো ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে, অবশ্যই দুটো প্রশ্ন তোমরা রেডি করে নাও। এরপরে প্রশ্ন দেখো কি রয়েছে। ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলে বিভিন্ন ভূমি রাজস্ব নীতির পরিচয় দাও। অথবা চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের কারণ কি ছিল, এই ব্যবস্থা কি তার উদ্দেশ্য সাধনে সফল হয়েছিল। এই দুটো প্রশ্ন অবশ্যই গুরুত্ব সহকারে পড়বে। এই দুটোর মধ্যে তোমরা একটা কমন পেয়ে যাবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন দুটি। অবশ্যই তোমরা দুটি প্রশ্ন রেডি করে নেবে। ঠিক আছে? অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমার যে ভূমি রাজনীতির পরিচয়, এখানেও চিরস্থায়ী বন্দোবস্ত কিছুটা পেয়ে যাবে। তবে চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে একটা আলাদা প্রশ্ন, এটি তোমাদের 2021 সালে ছিল, এটাও তোমরা আলাদাভাবে করে রাখবে। ঠিক আছে? এরপরে 5 মার্কসের প্রশ্ন নিয়ে আলোচনা করবো। ঠিক আছে? আমি মাত্র হাতে গোনার এই 5টি প্রশ্ন দিয়েছি 10 নম্বরের। আর তোমরা যারা এক্সট্রা করতে দাও, মোটামুটি ফরাজি আন্দোলন আর ওহাবি আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ আলোচনা, এই দুটো প্রশ্ন তোমরা অবশ্যই এক্সট্রাভাবে দেখে যাবে। আর আগেভাগে আমি বলে রাখি, আমি ফুল সাজেশনও পোস্ট করেছি। ফুল সাজেশন তোমরা প্লে লিস্টে গিয়ে চেক করে নিতে পারো। যাদের হাতে সময় নেই অবশ্যই এই প্রশ্নগুলো আগেভাগে দেখে যাবে। আর যাদের সময় আছে অবশ্যই ফুল সাজেশনগুলো করে যাবে। ঠিক আছে? এবার 5 মার্কসের কী প্রশ্ন দিয়েছি দেখো। প্রথম প্রশ্ন দিয়েছি অধীনতামূলক মিত্রতা নীতি সম্পর্কে টিকা লেখো। ঠিক আছে? এর অবলিক প্রশ্ন দিয়েছি সত্য বিলোপ নীতির প্রয়োগ ও অভিঘাত বিশ্লেষণ করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন দুটো। এই দুটোর মধ্যে একটি প্রশ্ন অবশ্যই তোমরা কমন পাবে। ঠিক আছে? 2 নম্বর প্রশ্নটি দেখো কি রয়েছে। 2 নম্বর প্রশ্নটি দিয়েছি 1784 খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইন সম্পর্কে একটি টিকা লেখো। ঠিক আছে? 2 নম্বর। 3 নম্বর প্রশ্নটি দেখো কি রয়েছে। দ্বৈত শাসন ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো অথবা পলাশি লুণ্ঠন বলতে কী বোঝো। দুটি প্রশ্ন নেই, একদম ভিভিআই প্রশ্ন। দুটো প্রশ্ন করলে অবশ্যই একটি কমন পেয়ে যাবে আশা করছি। পরবর্তী প্রশ্নটি দেখো কি রয়েছে। তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব লেখো। বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের বিভিন্ন সালে প্রশ্নটি এসে থাকে।
এই সালের জন্য তোমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব লেখো। আর তোমাদের বলে রাখি, তোমাদের আমি অনেক প্রশ্নের অ্যান্সার আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিছি। তোমরা যারা মানে এক্সামের আগে উত্তরগুলি লিখতে ইচ্ছুক, অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে সেখানে অ্যান্সারগুলি তুলে নিতে পারো, কিংবা আমাদের অ্যাপসে গিয়ে সেখানে নোটসগুলি সংগ্রহ করে নিতে পারো। 5 নম্বর প্রশ্নটি দেখো কী রয়েছে, মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য আলোচনা করো, অথবা হায়দ্রাবাদকে উত্তরসূরি রাজ্য আখ্যা দেওয়া হয় কেন? বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন দুটো, তোমাদের আসল সেমেস্টারের জন্য এই দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? লাস্ট প্রশ্ন কি দিয়েছি দেখো, প্রাচ্যবাদ বলতে কী বোঝো, ঠিক আছে? প্রাচ্যবাদ বলতে কী বোঝো অবশ্যই দেখে যাবে। 7 নম্বর কি দিয়েছি দেখো, মেকলে মিনিট সম্পর্কে টিকা লেখো, অথবা এরকমও প্রশ্ন আসতে পারে যে মেকলে মিনিটের গুরুত্ব কী ছিল। এর অবলিক প্রশ্ন কি রয়েছে, কর্নওয়ালিস কোড বলতে কী বোঝো। এই দুটো প্রশ্ন করলে একটা কমন পেয়ে যাবে আশা করছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দুটোই প্রশ্নই তোমরা দেখে যাবে। তাহলে তোমাদের মোটামুটি মাত্র 7টি প্রশ্ন দিলাম, এর অথবা প্রশ্নও আমি করে দিলাম, ঠিক আছে? তোমরা অবশ্যই যাদের হাতে সময় নেই কিংবা বিভিন্ন কারণে পড়াশোনা করতে পারোনি প্রথম থেকে, অবশ্যই এই প্রশ্নগুলো দেখে যাবে। আর যারা আমার ফুল সাজেশান ফলো করছো, তোমরা অবশ্যই আগেভাগে ফুল সাজেশানটা ফলো করবে, এবং লাস্ট মোমেন্টে এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখে যাবে, অর্থাৎ লাস্ট মিনিট সাজেশান, ঠিক আছে? মাত্র কয়েকদিনের জন্য এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে। আর যারা সম্পূর্ণ সাজেশান করে দাও অবশ্যই ভালো, অবশ্যই সম্পূর্ণ সাজেশানগুলো করে যাবে। আজকে ভিডিও এতটা, যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।